পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাত্রের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, আর শপথ দিনের যখন তা আলোয় আলোকিত হয়, ওয়া মা খালাকাল যাকারা, আর কসম পুরুষ নামক জাতির, ওয়াল উনসা, আর কসম নারী নামক জাতির, যা আমার আপনার প্রতিপালক সৃষ্টি করেছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের চেষ্টা সাধনা নানামুখী, নিশ্চয় এর মধ্যে ভিন্ন ভিন্ন ফায়দা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন শুনলেন তরজমা, এতক্ষণ শুনছেন তরজমা, এখন শুনবেন তার তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা এই আয়াতের মধ্যে বলতেছেন, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যখন তা ডেকে যায়। এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম খাইতেছেন। রাতের মধ্যে ফায়দা আছে, অনেক ফায়দা। রাতটা অন্ধকার হয়ে যায়, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন তা আলোয় আলোকিত হয়, দিন নামক সময়ের মধ্যে যেই ফায়দা রয়েছে, রাত নামক সময়ের মধ্যে সেই ফায়দা নাই। আর রাত নামক সময়ের মধ্যে যে ফায়দা রয়েছে, দিন নামক সময়ের মধ্যে সে ফায়দা নাই। রাত নামক সময়ের মধ্যে যে ফায়দা রয়েছে, দিন নামক সময়ের মধ্যে সে ফায়দা নাই। আর দিন নামক সময়ের মধ্যে যে ফায়দা রয়েছে, রাত নামক সময়ের মধ্যে সে ফায়দা নাই। রাত নামক সময়ের মধ্যে কি ফায়দা রয়েছে? দিনটা শেষ হয়ে যখন সন্ধ্যা হয়, তখন রাতটা অন্ধকার হতে থাকে। আস্তে আস্তে রাত্রটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, খুবই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এমন ভাবে রাত্রটা দেখে যায়, এমন সুন্দর ভাবে দেখে যায়, যার মধ্যে কিছুই দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলো, তোমাকে কেউ বাধা দিবে না রে বান্দা, তোমাকে কেউ না করবে না, মানাও করবে না। বান্দা তোমার যেভাবে ইচ্ছা সেভাবে চলো। তুমি যদি জান্নাতের রাস্তায় চলতে চাও বান্দা, জান্নাতের রাস্তায় চলো। তুমি যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও বান্দা, তাহলে জাহান্নামের রাস্তায় চলো। ও বান্দা, তুমি যদি জান্নাতের রাস্তায় চলো, তুমি যদি সৎ পথে চলতে চাও, তাহলে তুমি সৎ পথে চলো। তুমি যদি অসৎ পথে চলতে চাও, তাহলে তুমি অসৎ পথে চলো। বান্দা, তোমাকে কেউ না করবে না, কেউ তোমাকে মানা করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। কারণ দুনিয়াটাই হলো পরীক্ষার হল। আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো ক্ষেত্রসূপ। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে
ফলাতে পারবে, সেভাবে ফসল ফলবে। তুমি যদি এই ফসলের পিছনে যদি শ্রম দাও, পরিশ্রম করো, তাহলে বান্দা তোমার এই পরিশ্রম কাজে আসবে। আর যদি তুমি এই ফলে দ্বারা যদি এই ফল দিয়ে যদি তুমি পরিশ্রম না করো, তাহলে তোমার পরিশ্রম কোনো কাজে আসবে না। তুমি যদি এই ফলটাকে যদি ভালোভাবে, তুমি যদি তোমার এই ক্ষেতটাকে যদি ভালোভাবে চাষ করো, তাহলে তোমার এই ক্ষেতের মধ্যে ভালো ফসল আসবে। আর তুমি তুমি যদি তোমার এই ক্ষেতটাকে যদি তুমি যদি তোমার জমিটাকে যদি তুমি ভালোভাবে চাষ না করো, তাহলে তোমার এই জমির মধ্যে ভালো ফসল আশা করা যাবে না, আর ভালো ফসলও আসবে না। জমির মধ্যে যদি পানি দাও, সার দাও, তাহলে তোমার এই জমি ভালো ফসল ফলাবে। আর যদি তুমি এই জমিনের মধ্যে সার না দাও, আর যদি জমিনের মধ্যে যদি পানি না দাও, আর যদি এই জমিনের মধ্যে যদি ঘাস আগাছাগুলি পরিষ্কার না করো, তাহলে বান্দা তোমার এই জমিনের মধ্যে তোমার এই জমিনের মধ্যে কোনো ফসল ফলাবে না। কারণটা কি? তোমাকে এই জমির নিচে শ্রম দিতে হবে। কি দিতে হবে? শ্রম দিতে হবে। আর তুমি যদি শ্রমের মতো শ্রম দিতে পারো রে বান্দা, তাহলে তোমার এই জমির মধ্যে ফলন হবে বাম্পার। আর তুমি যদি দুনিয়ার মধ্যে থাইকা ভালো কাজ করতে পারো, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে পারো রে বান্দা, তাহলে তোমার এই জমিনের মধ্যে তাহলে তোমার জন্যই রয়েছে পরকালে জান্নাত। তুমি যদি আপনি যদি আল্লাহকে ভালো খুশি করতে পারেন, আল্লাহর রাসূলকে যদি খুশি করে যেতে পারেন, তাহলে আপনার জন্য থাকবে জান্নাত। দুনিয়ার সুখটাকে যদি আপনি ভালোভাবে দুনিয়ার সুখটাকে যদি আপনি ত্যাগ করতে পারেন, আর যদি দুনিয়াতে কষ্ট করে যেতে পারেন, তাহলে দুনিয়ার জমিনে যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন, তাহলে আপনাকে কেউ বলবে না, আপনার জন্য সবাই দোয়া করবে, দোয়া খেরাত করবে। আর যদি আপনি খারাপ কাজ করেন, দুনিয়ার জমিনে সুখে থাকেন, তাহলে পরকালে কখনোই সুখ পাবেন না। দুনিয়ার জমিনে যদি কষ্ট করে যান, আল্লাহর ইবাদতগুলি করে যান, আল্লাহর ইবাদত বন্দেগি যদি করে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি পালন করে যান, যদি আল্লাহর হুকুমগুলি অক্ষরে অক্ষরে প্রতি পদে পদে যদি আপনি পালন করে যান, তাহলে আর নবীজির সুন্নতগুলো যদি পদে পদে পালন করে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবে জান্নাত। কবরে থাকবেন সুখে শান্তি যুক্ত হবে। দুনিয়াটাকে আপনার কি করতে হবে? ত্যাগ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু ওয়া কাফির। দুনিয়াটা হলো কাফেরদের জন্য কয়েদখানা, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা, জান্নাতখানা। কুন ফিদ দুনিয়া আদ-দুনিয়া জান্নাতু আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু ওয়া কাফিরা। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। কারণ কাফেররা দুনিয়াটাকে বেহেশত বানায় ফেলাইছে, আর কাফেররা হলো দুনিয়াটাকে বেহেশত বানায় ফেলাইছে, জান্নাত বানায় ফেলাইছে। যা ইচ্ছা তা করতেছে, যার উপর ইচ্ছা জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আর মুমিনরা দুনিয়াটাকে বানাইছে হলো কয়েদখানা, জেলখানার মতো। যা ইচ্ছা তা করতে পারে না, আল্লাহর হুকুম মতে চলে, আল্লাহর মতে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী কাজ করে। যেমন নবীজির সুন্নত, যারা মুমিন আছে, বান্দা আছে, যারা মুমিন বান্দা আছে, যারা মুমিন আছে, তারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা হুকুম মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সর্বদা সব সময় আল্লাহর ইবাদত করে। রাতের অন্ধকার কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, মসজিদের মধ্যে গিয়ে তাহাজ্জুদ পড়ে।
কিসের জন্য তাহাজ্জুদ পড়ি বন্ধু? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াটা হলো, দুনিয়াতে থাকো তুমি মুসাফির নেই, বসবাস করো তুমি পথিকের নেই। দুনিয়াটাই হলো মুসাফির খানা। কারণ আমরা কি দুনিয়াতে থাকার জন্য আসি নাই? সবাই মুসাফির। কারণ দুনিয়াটা থাকার জন্য নয়। প্রত্যেকটা মানুষকে, সে যেই হোক মুমিন, সে যেই হোক কাফের, সে যে হোক ইহুদি খ্রিস্টান, সে যেই হোক মুসলমান, ইহুদি খ্রিস্টান, কাফের, মুরতাদ, হিন্দু, ইহুদি, সে যেই হোক না কেন, নাসারা, সে যেই হোক না কেন, সে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তাই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কসম রাত্রির যখন তা ডেকে যায়, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাত্রির মধ্যে অনেক গুণ রয়েছে। যেমন আকাশের মধ্যে চন্দ্র ওঠে, দিনের বেলা কিন্তু চন্দ্র ওঠে না। আর আকাশের মধ্যে রাত্রে বেলা তারকা দেখা যায়, দিনের বেলা কিন্তু তারকা দেখা যায় না। এই কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম খায় বলতেছেন, রাতের মধ্যে যেই গুণাগুণ রয়েছে দিনের মধ্যে সেই গুণাগুণ নাই। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। রাতের বেলা যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। আর রাতের বেলা কোনো ব্যক্তি যদি নেক আমল করে, ভালো কাজ করে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। এই জন্যে এক একটার মধ্যে এক একটা ফায়দা রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন তা আলোকিত হয়, যখন আলোয় আলোকিত হয়ে যায়, যখন ভোর হয়, ভোরবেলা থেকে সকাল হতে থাকে, সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্যের আলোয় পৃথিবীটা আলোতে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দিনের বেলা সবকিছু দেখা যায়। মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র দিয়েছেন বান্দাকে রেস্টে থাকার জন্য। রাত্র দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, এই বান্দা যেন সর্বদা সবসময় রাত্রে বেলা ঘুমায় আর দিনের বেলা কাজকর্ম করে। দিনের বেলা অনেক কাজকর্ম থাকে। দিনের মধ্যে যে ফায়দা রয়েছে রাতের মধ্যে সেই ফায়দা নাই, আর রাতের মধ্যে যে ফায়দা রয়েছে দিনের মধ্যে সেই ফায়দা নাই। এক একটার মধ্যে এক একটা ফায়দা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকাল যাকারার কসম, পুরুষ নামক জাতির, ওয়াল উনসার কসম, নারী নামক জাতির। পুরুষ নামক জাতির মধ্যে যে ফায়দা রয়েছে নারী নামক জাতির মধ্যে সেই ফায়দা নাই। আর নারী নামক জাতির মধ্যে সে যে ফায়দা রয়েছে সেই ফায়দাটা পুরুষ নামক জাতির মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাইলি ইযা ইয়াগশা, কসম দিন নামক সময়ের যখন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কসম রাত নামক সময়ে যখন তা ডেকে যায়, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন তা আলোয় আলোকিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনে, দিনকে রাত্রে পরিবর্তন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাতে পরিবর্তন করেন এবং রাতকে দিনে পরিবর্তন করেন। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي تخرج الحي من الميت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মৃতকে জীবিত রূপে, আল্লাহ পাক বলেন জীবিতকে আমি মৃত্যু দেই। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এবং মৃত থেকে মানুষকে জীবিত করি। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জীবিতকে মৃত পরিবর্তন করি, আমি জীবিতকে মৃত দান করি এবং মৃতকে জীবিত রূপে জীবিত দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আমি তাকে অপরিমিত রিজিক দান করি। বিগাইরি হিসাব রিজিক দান করি তাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। দেখি আমার এই বান্দাটা আমাকে কিছু, দেখি আমার বান্দাটা আমার রাস্তায় দান করে কিনা, দেখি আমার এই বান্দাটা আমার রাস্তায় কোনো কিছু দান করে কিনা, দেখি আমার এই বান্দাটা আমার রাস্তায় কোনো কিছু দান খেরাত করে কিনা। দেখি যদি আমার রাস্তায় দান খেরাত করে তাহলে ভালো, আর যদি সে আমার রাস্তায় দান খেরাত না করে তা তো হয় না, কারণ আমি তাকে রিজিক দান করেছি, সেজন্য আমার রাস্তায় দান করে। সে যদি আমার রাস্তায় দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার রিজিক আরো বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মানুষের দান করে না, তবে সুদের উপর টাকা লাগে, কাউকে টাকা হাওলাত দিতে চাই না, কাউকে টাকা হাওলাত দিতে চাই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر القسام পুরুষ নামক জাতির ওয়াল উনসা আর কসম নারী নামক জাতির, যা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষ নামক জাতির মধ্যে যে ফায়দা আছে নারী নামক জাতির মধ্যে সেই ফায়দা নাই, আর নারী নামক জাতির মধ্যে যে ফায়দা রয়েছে সেই ফায়দা পুরুষ নামক জাতির ভিতরে নাই। কিভাবে নাই দেখেন। নারীরা সর্বদা সবসময় ঘরের ভিতরে থাকবে, পুরুষ বাহিরে কাজ করবে, নারীকে এনে খাবার দেবে। কি করবে? নারীকে এনে খাবার দিবে। নারী ঘরে বসে বসে খাবে আর পর্দায় থাকবে, এক আল্লাহর হুকুম পালন করবে। সুবহানাল্লাহ। কার হুকুম? এক আল্লাহর হুকুম পালন করবে। ওয়ামা খালাকাল যাকারা, কসম পুরুষ নামক জাতির, কারণ পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শক্তিশালী কইরা, আর নারীকে সৃষ্টি করেছেন তেমন শক্তিশালী নয়, বরং নরম কইরা সৃষ্টি করেছেন। পুরুষ মাঠে ঘাটে কাজ করবে, কর্ম করবে, পুরুষের কাজটা হবে ইবাদত। নারী ঘরে বসে সন্তান লালন পালন করবে, এই সন্তান লালন পালন কারীটা হবে ইবাদত। পুরুষের মধ্যে যে ফায়দা রয়েছে নারীর মধ্যে সেই ফায়দা নাই, আর নারীর মধ্যে যে ফায়দা রয়েছে পুরুষের মধ্যে সেই ফায়দা নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন ফায়দা দিয়েছে। দুনো জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুনো জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। তারা ভিন্ন ভিন্ন ভাবে জীবন যাপন করবে, তারা পর্দার ভিতরে থাকবে, আর পুরুষ বাহিরে কাজকর্ম করবে, নারীরা বাহিরে যাবে না। নারীরা পুরুষকে কখনো কাজ
কাজকর্ম করে খাওয়াবে না, কারণ পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শক্তি দিয়েছে, এরকম সামর্থ্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করে পুরুষকে সৃষ্টি করেছেন, আর নারীকে বানিয়েছেন কি কইরা? নরম কইরা, যেন নারী ঘরে বসে থাকে, নারী যেন পুরুষের খেদমত করতে পারে, নারী যেন সন্তান জন্ম দিতে পারে, নারী যেন সন্তানাদি লালন পালন করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল উনসা, কসম নারী জাতির। এক একটা জাতির এক একটা ফায়দা রয়েছে, এক একটা জাতির এক একটা ফায়দা রয়েছে, ভিন্ন ভিন্ন ফায়দা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন ভাবে ফায়দা দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করে, ভিন্ন ভিন্ন ভাবে ফায়দা দিয়ে সৃষ্টি করেছেন। নারী দেখতে যেমন পুরুষ দেখতে তেমন না, আর পুরুষ দেখতে যেমন নারী দেখতে তেমন না। এই জন্য মা বোনদেরকে বলি, ও মা, আপনি যখন স্বামীর ঘরে প্রবেশ করেছেন তখন কি করে প্রবেশ করেছেন? রঙিন বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে প্রবেশ করেছেন। আর যখন আপনাকে স্বামীর ঘর থেকে বের করে দেওয়া হবে গো মা, যখন আপনাকে স্বামীর ঘর থেকে বের করে দেওয়া হবে, তখন আপনাকে বেনারসি শাড়ির বদলে আপনাকে পরে দেওয়া হবে সাদা কাফনের কাপড় পরাইয়া, ঘর থেকে বের করে দেওয়া হবে। কিসের এত সুন্দরের অহংকার গো মা? কেন এত অহংকার? ও বোন, কেন এত সুন্দরের অহংকার? কেন করেন এত সুন্দরের অহংকার? কেন বলেন আমি এত দেখতে এত সুন্দরী? কেন আমি এত দেখতে এত সুন্দরী? কেন বলেন আমার পিছনে কত কত ছেলে ঘুরে বেড়ায়? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তো অনেক দাম দিয়েছেন, অনেক নাম দিয়েছেন, অনেক দাম নাম দিয়েছেন। কেমন দাম দিয়েছেন? একজন পুরুষ একজন নারীকে সম্মান করে, একজন পুরুষ, একজন স্বামী, একজন পুরুষ তার স্ত্রীকে সম্মান করে। কিভাবে সম্মান করে? একজন পুরুষ কিন্তু দেয় না অন্য একজন পুরুষ, একজন পুরুষ কিন্তু তার স্ত্রীকে দেয় না অন্য একটা পুরুষের সাথে কথা বলতে। এটা নারীর জন্য সম্মান। একটা পুরুষ কখনো চায় না তার স্ত্রীটা, তার বিবি অন্য একজন পুরুষের সাথে কথা বলুক। একজন পুরুষ কিন্তু চায় না তার স্ত্রীটা অন্য আরেকজন পুরুষের সাথে ঘুরতে যাক। কেন? কিসের জন্য? কারণ পুরুষটা জানে তাকে জবাব দিতে হবে কঠিন হাসরের ময়দানে, কঠিন দিন, যেদিন কেউ কারো আপন হবে না। সেদিন বলবে নারীকে, হে নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে নারী, তুমি কেন বাহিরে গেলা? তোমার স্বামী কি তোমাকে কিছু বলে নাই? নারীটা বলবে, ওগো আল্লাহ, আমার যে স্বামী, সে স্বামী কখনোই আমাকে বলে নাই পুরুষের সাথে মিলামিশা করো না, ঘুরে বেড়াও না। এই জন্য একজন পুরুষ একজন নারীকে শাসন করে, এই শাসনটাই হল সম্মান। পুরুষ তার নারীকে, তার দুর্মিনীকে শাসন করবে, তার সহধর্মিণীকে আদর করবে, তার সহধর্মিণীকে মহব্বত করবে, সম্মান করবে। এটাই হল সম্মান। আর দেখা গেছে কিছু নারী আছে, তারা বলে স্বামীর কথা মানবো না রে, বাঙ্গা ঘরে থাকবো না রে, স্বামীর কথা মানবো না রে, ভাঙ্গা ঘরে থাকবো না রে।
এরকম ভাবে মিছিল করে বেড়ায়। আসলে এগুলো ঠিক না ভাই। এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের মধ্যে যে ফায়দা দিয়েছে নারীর মধ্যে সেই ফায়দা দেয় নাই, আর নারীর মধ্যে যে ফায়দা দিয়েছে পুরুষের মধ্যে সেই ফায়দা দেয় নাই। পুরুষ ঘরে থাকতে ভালো লাগে না, সর্বদা সবসময় বাহিরে গিয়ে ঘোরাফেরা করতে ভালো লাগে। আর নারী সবসময় দেখছেন বাহিরে ঘোরাফেরা করতে ভালো লাগে না, তার সবসময় ঘরবন্দি থাকতে ভালো লাগে। ঘর ছাড়া তার বাহিরে কিছুই লাগে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করে দিয়েছেন এরকম ভাবে। সুবহানাল্লাহ। তাদেরকে সৃষ্টি কি করে দিয়েছেন? এরকম ভাবে করে দিয়েছেন যেন নারীরা সর্বদা সবসময় পুরুষের অনুগত্য থাকে, পুরুষের খেদমত করে, যেন স্বামীর একজন নারী স্ত্রী হয়ে এসে স্বামীর খেদমত করে। কি করে? স্বামীর খেদমত করে, স্বামীর কথা মতো চলে। আর পুরুষ দিবে, নারী গ্রহণ করবে। পুরুষ কি করবে? রুজি রোজগার করে নে নারীকে দিবে, নারী তা গ্রহণ করবে। নারী কখনোই পুরুষকে দিবে না। কিভাবে দিবে? সে তো নারী, কাজ করবে না, আল্লাহর হুকুম, সে ঘরে বসে বসে সে খাবার দাবার খাবে, ঘরে বসে পাক শাক করবে, এরকম ভাবে। আর নারী সর্বদা সবসময় ঘরে বসে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, স্বামীর জন্য দোয়া করবে, স্বামীর মা বাবার খেদমত করবে, স্বামীর খেদমত করবে, তার ছেলে মেয়ে মানুষ করবে। এটাই তো, অন্য কিছু। এই জন্য বলা হয়েছে ওয়ামা খালাকায যাকারা, পুরুষের কসম, পুরুষের ওয়াল উনসা, কসম নারীর, যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের চেষ্টা সাধনা নানামুখী, তোমাদের চেষ্টা সাধনা একরকম নয়, ভিন্ন রকমের চেষ্টা সাধনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন। কারণ নারীর মধ্যে যে গুণাগুণ আছে সেই গুণাগুণ পুরুষের মধ্যে নাই। পুরুষের দাড়ি উঠে, নারীর দাড়ি নাই। পুরুষের মুছ আছে, নারীর মুছ নাই। কারণ নারী সর্বদা সবসময় ঘরের ভিতরে থাকবে, ছায়ার মধ্যে থাকবে, সর্বদা সবসময় আল্লাহ পাকের ইবাদত করবে, স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে এবং স্বামীর খেদমত করবে। আর তো অন্য কিছু নেই। স্ত্রী মহিলারা, কারণ মহিলারা সবসময় থাকবে পর্দার ভিতরে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন মহিলাদেরকে পর্দায় থাকার জন্যে। এই জন্য পর্দায় থাকবে যেন সে তার যে চেহারা আছে, তার যে চেহারাটা যেন অন্য কোনো পরপুরুষ না দেখে। ব্যবধান এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন পুরুষের বাম পাঁজরের হাড় দিয়ে, বাম পাঁজরের হাড়টাকে বাঁকা। এই জন্য নারীরা সর্বদা সবসময় বাঁকা মতোই আচরণ করে। সেই ক্ষেত্রে নারীরা যেরকম থাকতে চায় বা তাদেরকে আদর দিয়ে বোঝাতে হবে, দেখো এরকম করাটা বাড়ানো, ওইদিকে যায় না, তারপরে কিন্তু শুনবে না, তাকে শাসন করতে হবে। যদি বাঁকাটাকে সোজা করতে চায় মটকাবে না, বরং ভেঙে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন ফায়দা দিয়ে সৃষ্টি করেছেন। নারীর যে ইচ্ছে, পুরুষের যে ইচ্ছেটা নারীর নাই, আর নারীর যে ইচ্ছা আশা, এই আশাটা পুরুষের নাই। পুরুষের যে ইচ্ছা আশা আছে, এই ইচ্ছা আশা নারীর মধ্যে নাই। নারী ইচ্ছা করে সে
শাড়ি পরবে। পুরুষের কখনো ইচ্ছা হয় না সে শাড়ি পরবে, তার ইচ্ছা হয় শার্ট প্যান্ট পরবে। আর নারীর ইচ্ছা হয় নারী সে সালোয়ার কামিজ পরবে। পুরুষ পাঞ্জাবি পায়জামা পরবে, আর নারী পরবে সালোয়ার কামিজ। পুরুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে হুকুম দিয়েছেন আলাদা, আর নারীদেরকে হুকুম দিয়েছেন আলাদা। কেমন আলাদা? ভিন্ন। পুরুষদের বেলা ভিন্ন হুকুম, আবার নারীর বেলা ভিন্ন হুকুম। পর্দার মধ্যে থাইকা নারী ইবাদত করবে, আর পুরুষ গিয়ে ইবাদত করবে মসজিদের মধ্যে। ভিন্ন হুকুম। কেমন ভিন্ন হুকুম? পুরুষ কাপড় পরবে টাকনুর উপরে, নাভির উপরে, আর নারী কাপড় পরবে নাভির নিচে, টাকনুর নিচে। এই জন্য ভিন্ন ভিন্ন ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভিন্ন ভিন্ন ভাবে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। পুরুষও নামাজ পড়বে, নারীও নামাজ পড়বে। পুরুষের নামাজের ধরন আর নারীর নামাজের ধরন এক না, তবে একরকম রুকু করে, একরকম সেজদা করে। তবে রুকু করে তারা পুরুষে রুকু করে একরকম ভাবে, নারী রুকু করে অন্যরকম ভাবে। সেজদা করলে পুরুষে সেজদা করে একরকম ভাবে, নারী সেজদা করে অন্যরকম ভাবে। নারী কখনোই ইমামতি করতে পারে না, পুরুষ ইমামতি করতে পারে। যদি স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে, কখনোই যেন স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে যেন নামাজ না পড়ায়, ইমামতি যেন না করে। আর স্বামী ইমামতি করবে, স্ত্রী পিছনে মুসল্লি হবে। কি করবে? স্বামী ইমাম হবে, স্ত্রী পিছনে মুসল্লি হবে। তবে ইমাম স্ত্রী হবে না, ইমাম বিবি হবে না। ইমাম হবে কে? স্বামী। কে হবে? স্বামী। কারণ পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র চালানোর জন্য, নারীকে দেওয়া হয় নাই রাষ্ট্র চালানোর জন্য। কারণ পুরুষকে দেওয়া হয়েছে ঘরের ভিতরে তার বিবিকে নিয়ে নামাজ পড়ার জন্য, তবে বিবিকে ইমামতি করার কোনো হুকুম নাই। তাহলে ভাই এই জন্য ভিন্ন ভিন্ন ফায়দা রয়েছে, আরো ফায়দা রয়েছে। যাই হোক, ওই ফায়দাগুলো বলতে পারতেছি না। যাই হোক, এটা কিন্তু ইন্টারনেট, বিষয়গুলা বললেও খারাপ দেখায়। এই জন্য নিজের মতোই জেনে নেবেন। ভিন্ন ভিন্ন ফায়দা আল্লাহ দান করছেন। কি 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 দান করছেন? ভিন্ন ভিন্ন ফায়দা আল্লাহ দান করেছেন। এই জন্য বুঝে নিতে হবে, এই জন্য বুঝতে হবে, বুঝে নিতে হবে। এবং সর্বদা সবসময় আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকব, আল্লাহর ইবাদত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো অক্ষরে অক্ষরে পালন করব, এবং আল্লাহর হুকুমগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। প্রতি কদমে কদমে আল্লাহর হুকুমগুলো পালন করব। প্রতিটা কদমে কদমে নবীজির সুন্নতকে জিন্দা রাখতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষুধা বিরু অর্জন করার মতন তৌফিক দান করুন। সর্বদা সবসময় যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারি, সর্বদা সবসময় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী চলতে পারি, এরকম তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।